হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। ভেরি গুড মর্নিং। শাকিব খানের তুফান নিয়ে কি মন্তব্য করলেন বিদ্যা সিনহা শাহমিম। বিদ্যা সিনহা শাহমিমকে আমার প্রচণ্ড পছন্দের, কারণ আমাদের এপার বাংলাতেও বিদ্যা সিনহা শাহমিম বেশ কয়েকটি কাজ করেছেন এবং উনি বেশ পছন্দের নায়িকা বলা যেতে পারে এবং বেশ পপুলার এবং অনেক পুরনো সময়কার নায়িকা বলা যেতে পারে। কারণ আজকের দিনের নতুন নায়িকা তা নয়, অনেক দিন ধরে উনি বাংলাদেশ ইন্ডাস্ট্রিতেও কাজ করছেন, আমাদের এপার বাংলাতে কাজ করছেন। এপার বাংলা ওপার বাংলারা মিলে ঝুলে একাকার হয়ে গেছে, এটা কোথাও গিয়ে মানতেই হবে। এখানকার নায়িকারা ওখানে গিয়ে কাজ করছেন, ওখানকার নায়িকারা এখানে এসে কাজ করছেন। এবং বিদ্যা সিনহা শাহমিম মেগাস্টার শাকিব খানকে নিয়ে কী বললেন, বিশ্বাস করো বন্ধুরা, শাকিব খানের এত আপডেট আছে না, আমি জাস্ট কুল করে উঠতে পারি না যে কোন কন্টেন্টটা আগে শ্যুট করবো, কোন কন্টেন্টটা পরে বলবো। যাই হোক, এটা একদম এক্সক্লুসিভ বলা যেতে পারে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমত বলি, বিদ্যা সিনহা শাহমিম কী লিখেছেন। তো এই খবরটা কাদের থেকে পেয়েছি জানো তো? এই খবরটা পেয়েছি শাকিব খান ইউনিভার্স বলে যে পেজটা রয়েছে, তারা কিছুক্ষণ আগে পোস্ট করেছে আর কি পুরো বিষয়টা। আমি তোমাদেরকে পড়ে শোনাই, হ্যাঁ, পুরো বিষয়টা দারুণ লাগবে তোমাদের। বিদ্যা সিনহা শাহমিম এত সুন্দর কথা বলেছেন। উনি বলেছেন যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে এরকম সিনেমা ন্যাচারালি দেখাই যায় না। আমি তো বলবো বাংলা ইন্ডাস্ট্রিতে, ওই যে বলেছিলাম না, তখন টিজারটা দেখেছিলাম যে ভাই প্যান ইন্ডিয়া লেভেলে লাগছে, সেই প্যান ইন্ডিয়া ভিজুয়ালসটা প্রোভাইড করতে পেরেছে। তো দেখো কি লিখেছে বিদ্যা সিনহা শাহমিম, আমি তোমাদেরকে একটু পাশে নিয়ে গিয়ে দেখাই যে কি সুন্দর একটা কথোপকথন তারা লিখেছে। কালকে 16 ঘন্টা আগে পোস্ট করেছে। বিদ্যা সিনহা শাহমিম ভীষণ পপুলার একজন নাম আর কি বলা যেতে পারে, জিদ্দার সাথেও কাজ করেছেন উনি। তো উনি লিখেছেন, তুফান অবশ্যই ভালো লেগেছে। টিজার দেখার পর মনেই হয়নি এটা আমাদের বাংলাদেশের সিনেমা, আমাদের দেশে এ ধরনের একটি সিনেমা হয়েছে। আমার কাছে মনে হয়েছে এটা সবারই ভালো লাগার বিষয়। এমন ভিন্ন লুকে শাকিব ভাইকে দেখার জন্য আমরা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম। বিদ্যা সিনহা শাহমিম বলছে যেরকম ভিন্ন লুকে শাকিব খানকে দেখার জন্য আমরা সবাই অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। তো কোথাও গিয়ে এটা বোঝা যাচ্ছে যে আনবিলিভেবল জিনিসপত্র হচ্ছে। বিদ্যা সিনহা শাহমিম এত পুরনো একজন সুদক্ষ অভিনেত্রী, তিনি যদি এই কথা বলেন যে শাকিব ভাইকে আমরা অনেক দিন ধরে এরম ধরনের একটা ক্যারেক্টারে দেখার জন্য ওয়েট করছিলাম, সত্যি কথা বলছে। বিং আ অডিয়েন্স, বিং আ দর্শক, বাংলা ছবির দর্শক, শাকিব খানকে এরমভাবে প্রেজেন্ট এর আগে কেউ করেনি ভাই। রাইহান রফি বাংলাদেশের শ্রেষ্ঠ পরিচালকের ভিতরে নাম্বার 1 পজিশনটা হোল্ড করবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তুফান প্রলয়ের এই গানটা যবে আসবে, তুমি জাস্ট ভাবো যে শাকিব ভাইকে কী লাগবে দেখতে সেখানে, শাকিব খানকে, দ্য মেগাস্টার শাকিব খানকে কী লাগবে। তো বাংলাদেশের অন্যরকম একটা রেভলিউশন বা অন্যরকম একটা কী বলবো প্রতিপত্তি শুরু হতে চলেছে, অন্যরকম একটা যাত্রা শুরু হতে চলেছে ভালো মারাত্মক কমার্শিয়াল সিনেমার, যেটা কোথাও গিয়ে বিদ্যা সিনহা শাহমিম থেকে শুরু করে গোটা বাংলাদেশ ইন্ডাস্ট্রি কিন্তু কোথাও গিয়ে এই ছবিটাকে নিয়ে এক্সাইটেড। তার একটা ছবি কতটা তুফানি তুলতে পারলে সেখানে আজকে বিদ্যা সিনহা শাহমিম থেকে শুরু করে আমি কয়েকদিন আগেই বলছিলাম মেহজাবিন চৌধুরী, তারা প্রত্যেকে এই ধরনের কথা বলছেন। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।